হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আজমাইনের স্কুলে স্পোর্টস ডে ছিল। বছরের শুরুতে প্রায় সব স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছোট ছোট বাচ্চাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজো আর সুন্দর প্রতিযোগিতা দেখাবো আজকের ভিডিওতে। কিছুক্ষণের জন্য আপনার ছোটবেলায় ফিরে যেতে চাইলে ডোন্ট স্কিপ দিস ভিডিও। অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিবৃন্দকে বরণ করে নেওয়া হচ্ছিল এবং বেলুন উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হলো। অভিভাবকরা সবাই সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করছিলেন। তারপরেই সুন্দর ডিসপ্লে প্রদর্শন করা হলো এবং ডিসপ্লে তালে তালে বাচ্চারা নাচ করছিল। ছোট ছোট কিউট বাচ্চাগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। বাচ্চাদের সুন্দর পরিবেশনাগুলো দেখে নিন প্রথমেই। এরপরে শুরু হলো খেলার রাউন্ড। আমার ছেলে ছিল পেন্সিল বক্স গুছিয়ে দৌড় প্রতিযোগিতায়। যদিও সে অনেক এক্সাইটেড ছিল, বাট আনফরচুনেটলি সে পেন্সিল বক্স অন টাইমে গুছাতে পারেনি, তাই কোনো পুরস্কারও পেল না। পার্টিসিপেট করেছে, এটাই অনেক আনন্দের। ছোট ছোট বাচ্চাগুলা বিভিন্ন সাজে সেজেছে, কেউ পুলিশ, কেউ ডাক্তার, কেউ বাউল শিল্পী। দেখে খুব ভালো লাগছিল। একজন সেজেছে মাইলস্টোনের বাচ্চা, দেখে খুবই খারাপ লাগলো। এখানে সবগুলাই ডাক্তার, আমি মজা করছিলাম। আমার ছেলেও ডাক্তার সেজেছিল। ব্রাদার স্পাইডারম্যান, কেউ বা হনুমান সেজেছে, কেউ বা পথ শিশু সেজেছে, মালি সেজেছে, ফুলওয়ালি সেজেছে। দেখে এত সুন্দর লাগছিল রং বেরঙের সাজ দেখে। মেয়েদেরও অনেক ধরনের খেলা ছিল, আর এই খেলাগুলো দেখে এত বেশি মজা লাগছিল। আর এই ছোট্ট পিচ্চিগুলো এসেছে তাদের ভাই বোনদের খেলা দেখতে। এদিকে একটা কালারিং মুরগি বসে আছে। এই খেলাটা অনেক মজা। সবার আগে বেলুন ফুলিয়ে যে আগে দিতে পারবে সে ফার্স্ট হবে। এই খেলাগুলো দেখতে আসলে আমাদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। নার্সারি সেকশনে অনেক সুন্দর ভাবে সেজেছে বাচ্চারা। শেফ সেজেছে, ভিক্ষু, আর ওদের সবগুলো প্ল্যাকার্ডের মধ্যে কিছু মেসেজ ছিল সচেতনতামূলক। এই খেলাটার নাম হলো জোতা মোজা পরে দৌড়। আমার ছেলে তো অনেক এনজয় করছিল খেলাগুলো দেখতে, আমাদেরও বেশ ভালো লাগছে। এরপরে খেলা হলো বসে বেলুন ফাটাতে হবে। শুধু কি বাচ্চারাই খেলবে, তাদের বাবা মাদের জন্য আয়োজন হয়েছিল খেলা। বাচ্চারা তাদের বাবা মায়ের খেলা দেখে অনেক বেশি মজা পাচ্ছিল। সবশেষে ছিল টিচারদের খেলা। এই ছিল স্পোর্টস ডে আয়োজন। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।